আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা কাঁঠালের রেসিপি দেখাবো, পাকা কাঁঠাল। আর তার জন্য আমি এখানে 1 কাপ কাঁঠালের পিউরি নিয়েছি। কাঁঠালটাকে আমি ব্লেন্ড করে তারপর চেলে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, 1/3 কাপ চিনি। আপনাদের কাঁঠালটা যদি অনেক বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন। দিয়ে দিব 1/2 টিস্পুন খাবার সোডা। এতে করে পিঠাটা অনেক বেশি নরম হয়, অনেক বেশি ফুলকোও হয়। এখন দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়া। এখানে আতপ চালের গুঁড়াটা আমি নিয়েছি। আতপ চালের গুঁড়াটাকে আমি রোদে শুকিয়ে নিয়েছি। যেহেতু আমি 1 কাপ কাঁঠালের পিউরি নিয়েছি তার জন্য 2 কাপ চালের গুঁড়া দিয়েছি। এখন ভালোভাবে মেখে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে মেখে নিচ্ছি। মাখানো শেষ। এখন রেস্টে রেখে দেব 6 ঘন্টা। অবশ্যই চেষ্টা করবেন 6 থেকে 7 ঘন্টা রেখে দেওয়ার জন্য। এতে করে ডোটা একবারে পারফেক্ট হয়। এখন দিয়ে দিয়েছি নারিকেল কুচি। নারিকেল কুচি দিলে এর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আমি 6 ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে, তার জন্য কিন্তু এখানে খামিরটা একবারে পারফেক্ট হয়েছে। এখন আমি কলাপাতা নিয়ে নিয়েছি। কলাপাতাতে আমি পিঠার শেপটা দিয়ে নেব। এই পিঠাটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর, যেহেতু এখানে কোনো প্রকার তেল ব্যবহার করা হয়নি। এখন আরেকটা পাতা উপরে দিয়ে দিব। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন একদম লো হিটে রেখে আমি পিঠাটাকে কুক করে নেব। লো হিটে রেখে আমি পিঠাটাকে কুক করে নিয়েছি। এপিঠ ওপিঠ উল্টিয়ে দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও ভীষণ মজা, খুবই স্বাস্থ্যকর এই পিঠাটা। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি। গরম অবস্থায় আমি ভেঙে দেখাচ্ছি। পিঠাটা অনেক গরম ছিল, তাই আমার ভাঙতে একটু অসুবিধা হচ্ছে। দেখুন এটা কতটা সফট হয়েছে। আপনারা কিন্তু বাচ্চাদেরকে এটি বানিয়ে দিতে পারেন, যেহেতু বাচ্চারা কাঁঠাল পছন্দ করে না। ধন্যবাদ সবাইকে।